এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখানে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। এখানে আমি কিছু ফ্রোজেন রুটি ছিল, তো সেগুলো ভেজে নিচ্ছি সকালের নাস্তা হিসেবে। আজকে রুটি আর গতকালকে লাউ ছিল, লাউ তরকারি, তো সেই লাউ তরকারি দিয়ে খেয়ে নিব। আর আমি খাবো একটু চা, ওইটাই। আর এখানে আমি আজকে ভিডিওটা করা হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না বান্নাই, ঘরের গোছ গাছ সব অফ ক্যামেরা করেছি, কারণ আপনাদের ভাইয়া আর আমার দেবর আজকে সারাদিন ঘরে। তো ওরা ঘরে থাকায় আর আমি ঘরে ভিডিও করতে বা ওরা এসে পড়বে ক্যামেরায়, এর জন্য আমি ভিডিওটা করিনি। আজ আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে আমাকে প্লিজ একটু জানাবেন, কারণ হলো আমি একটা মাইক্রোফোন এনেছিলাম যে আশেপাশের ভয়েস যেন না শোনা যায়, নয়েজ গুলা। তো আমার মনে হচ্ছে যে আশেপাশের নয়েজ গুলো অল্প স্বল্প শোনা যায়। কেমন হয়েছে ভয়েসটা বা নয়েজ কেমন আসতেছে আমাকে একটু জানাবেন। আসলে আমি যেটা করি সেটা আমি ভালোভাবে করার চেষ্টা করি, টাকা খরচ গেলেও আমি এটা করার চেষ্টা করি, এইটাই আর কি। তো আমি কিন্তু আল্লাহ দিলে ভালোই টাকা খরচ করেছি ইউটিউবের জন্য। দুইটা ট্রাইপড কিনা হলো, তারপর দুইটা না তিনটা কিনা হয়েছিল আমার ভুলের জন্য। তো একটা তো আমি সেলফি স্টিক ওইটা কিনেছিলাম ভুলবশত। তো এটা কেনা হওয়ার পরে ওইটা আর আমার কাজে আসেনি। তারপরে আর দুইটা তো কিনলামই, আপনারা তো দেখেছেন। আর আজকে একটা মাইক্রোফোন অর্ডার করেছিলাম, আজকে এসেছে। তো যাই হোক, খরচ করাটা আমার কাছে ব্যাপার না, কারণ আমি আপনাদের ভাইয়াকে বলার সাথে সাথে সে এনে দিয়েছে। তো উনি কখনো কখনো ভাবে না যে আমি এটার দ্বারা কিছু পাবো না না পাবো, আর আমিও এটা চিন্তা ভাবনা করে আমি আনিনি। আমার যেহেতু শখটা ভালো করে নিতেই আর কি, এই আর কি। তো সবাই জানাবেন তো আজকের ভয়েসটা আমার কেমন হয়েছে। যদি ভালো না হয় তাহলে আমি মাইক্রোফোনটা ইউজ করবো না। তো এখানে আমি দুপুরবেলা পাবদা মাছ রান্না করব, তো সেই পাবদা মাছ আমি ভেজে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি কত দিনের জন্য, অনেক দিনের জন্য আমি পেঁয়াজটা ব্লেন্ডার করে রেখেছি যেন আমার কাজটা সহজ হয়। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ভুনা করব। তো আজকে টুকটাক ভিডিও ছিল, ঘরের প্রচুর কাজ, অফ ক্যামেরায় কিছু অন ক্যামেরায় কিছু করে নিয়েছি, কিন্তু ভিডিওটা আজকে আর দিব না। আজকে শুধু রান্না বান্নার ভিডিও দিয়ে দিতেছি, সবাই একটু কষ্ট করে দেখে নিবেন। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যত সমস্যাই হোক, আমি না আমার শিশির আপুকে সবসময় পাশে পাই, আমি শিশির আপুকে জিজ্ঞেস করি। আজকে নিয়ে 3 দিন আমার যতটা সমস্যা হয় আমি আপুকে জিজ্ঞেস করি, আপু কিন্তু একটা ভালো কথা বা সুন্দরভাবে বুঝিয়ে বলে দেয়, তখন আর কষ্ট লাগে না, তখন মনে হয় যে না, তো এটা তো ঠিক। আসলে আমি ভিউ আর ওয়াচ টাইমটার কথা বলেছিলাম যে আপু আমি রেগুলার ছিলাম না, তাই কি আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেল বা কিছু হয়েছে এর জন্য এরকম হচ্ছে। পরে শিশির আপু আমাকে কিন্তু হেল্প করেছে। শিশির আপু কত ব্যস্ত, আমি তাও আপুকে জিজ্ঞেস করেছি, কারণ আমার কাছে আর কোনো আপুর আইডি বা আপুদের সাথে কথা হয় না। কিন্তু আপুকে জিজ্ঞেস করার পর আপু কিন্তু আমাকে বলে দিয়েছে যে কেন হয়েছে, আমাকে মন খারাপ করতেও না করেছে। তো যাই হোক, অনেক কিছু বলেছি। তো প্রতিদিনের মতো আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিও করার জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন তারা আমার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিশির আপুকে কথা বলার পরে আপু বললো যে ডিসেম্বর মাস আর জানুয়ারি মাসটা রেখে এমন হয়। তো এরপর আমি কিছুটা ভরসা পেলাম, না আমার চ্যানেলে কিছু হয়নি। ধৈর্য ধরলে সব পাওয়া যাবে। তো ক্যামেরাটা একটু নাড়া খেয়েছে, কারণ আমার বাচ্চাটা একটু নাড়াচাড়া করছিল। আর এখানে আমি কিভাবে কি রান্না করলাম কিছুই বলা হয়নি, এর জন্য সরি বলে নিচ্ছি। আর এখানে শেষে আমি কিছু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি।
আর প্লিজ আজকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আমার আজকের ভয়েসটা যদি খারাপ লাগে বা আগের চেয়ে কোনো খারাপ হয় তাহলে আমাকে প্লিজ জানাবেন, আমি তাহলে মাইক্রোফোনটা আর ইউজ করব না। আমার অভিজ্ঞ আপু ভাইয়ারা যারা জানেন আমাকে বলে দিবেন। আর আমার ভিডিও অধিকাংশ আমার আপুরে দেখে, আমার ভালোবাসার আপু সবাই। তো এখানে আমি বেড়ে দিয়েছি তরকারিটা বাড়ার পরে সাইডে ছিল কিছুটা ঝোল, তো এখানে আমি মুছে নিচ্ছি। আমি দেখি কত আপুরা টিস্যু দিয়ে মুছে, আমার অনেক ভালো লাগে। তা আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।